নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ডিম ভাপা। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন বন্ধুরা যে আমি ডিম ভাপাটা কিভাবে বানাচ্ছি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই দিকে 1 চামচি পোস্ত, 1 চামচি সর্ষে বাটা হয়ে গেছে। আর এখানে 2টো ডিম হাফ হাফ করে সেদ্ধ করে কেটে রেখেছি। বন্ধুরা ওই যে দিয়ে দিলাম, এই যে দিদির হাতে নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। আর যেহেতু দই এখানে দিয়েছি, এবার এগুলো মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেবে। এবার ফেটিয়ে নিয়ে ওই যে ডিমগুলোকে সুন্দর করে কোটেড করে নেবে এই ইয়েটা দিয়ে। তারপরে এই যে আমি এখানে বাটি রেখেছি, এবার বাটিতে একটুখানি সর্ষের তেল ঘুরিয়ে দিয়ে আমি এই ভাপাগুলো এর ভেতরে দিয়ে দেবো। বন্ধুরা এইবারে এর ভেতরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। ফেলে দেবো তো? হ্যাঁ দে, ফেলে দিলেও হবে, না দিলেও হবে, মানে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ সেটা আসবে, যদিও বেটে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। করে দেবো। বন্ধুরা আপনারা যে যেরকমটা ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে ঝালটা আপনারা ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে আমি একটু ঝাল কম খাই, ওই জন্য একটু ঝালটা কম দিলাম। ওই জন্য গোটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, যে ঝাল খাবে সে গুলে নেবে। আচ্ছা বন্ধুরা এই দেখা দিই এই একটা তারপরে এইবারে এটাকে ঢাকনা দিয়ে, এই যে এখানে আমি জল বসিয়েছি, গরম হয়ে এসছে, এবারে এটাকে বাটিটাকে ঢাকা দিয়ে এতে বসিয়ে দেবো। বন্ধুরা এইবারে আমি এই গরম জলটার ভেতরে বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার বাটিটা ঠিক 15-20 মিনিট হবে, তারপরে আমি নামিয়ে দেবো। আর বন্ধুরা আমরা তো ডিম সেদ্ধ খাই, তরকারি খাই, কত রকম কিছু করে খাই। একবার এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে, একটা আলাদা একটা ফ্লেভারে সুন্দর ডিমটাকে খেতে লাগে। তো বন্ধুরা 15-20 মিনিট। বন্ধুরা আমার এখানে ভাপাটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। কেন কি 15-20 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা এই যে আমি এই যে বাটির থেকে গরম গরমটাই দেখানোর জন্য, এই যে ধোঁয়া উঠছে, গরম গরমটাই আর কি নামিয়ে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। তো বন্ধুরা ডিম তো এমনি ভাপা, তো এর সঙ্গে যে মানে ভাপা, যে ডিমটা যে ভাপা সেটাই হচ্ছে ভাপা। একটা মশলার সঙ্গে মিশিয়ে যে একটা সুন্দর গন্ধ, সেটা এখান থেকে পাওয়া যাবে। কেন কি এখানে সর্ষের তেল দেওয়া রয়েছে, সর্ষেও রয়েছে, আবার পোস্তও রয়েছে। যখন এটা মানে গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে ডিমটা দিয়ে ধরে খাবেন, তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আর পারলে এই যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাটা দিয়েও মাখলেও খুব সুন্দর লাগবে। এটা শুধু গরম ভাতেই একমাত্র ভালো লাগবে, এটা কিন্তু রুটি টুটিতে ভালো লাগবে না। আর যদি কেউ রুটিতে খেতে চান তা খেতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু এটা গরম ভাতের জন্য। ঠিক আছে, তো আমার এই একটা সামান্য রেসিপি আপনাদের কেমন লাগলো, আর সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই। এর যে ডিম ভাপা।